নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে নতুন আলুর দম ও মুলি পুরি রেসিপি শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আলুর দম বানানোর জন্য প্রথমে আমি টমেটো ও পেঁয়াজ দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। ছোট নতুন আলু আগে থেকেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। কড়াইতে তেল গরম করে একটা শুকনো লঙ্কা ও ছোট চামচের হাফ চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। সেদ্ধ করা আলুগুলো তেলে ছেড়ে দিলাম। সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তাহলে আলুর খোসাগুলো খুব সহজে ছাড়ানো যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে 2 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। ধিমে আঁচে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার টমেটো ও পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম ও খুব ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি, যাতে পেঁয়াজ বা টমেটো কোনোটারই কাঁচা গন্ধ একদম না থাকে। মটরশুঁটিটা আমি এখন দিয়ে দিচ্ছি। এবার কিছুটা জল দিয়ে দিলাম। শুধু গ্রেভি করার জন্য যতটা দরকার ঠিক ততটা জল দিচ্ছি, কারণ আলুগুলো আগে থেকেই সেদ্ধ করে নেওয়া। হাফ চামচ ভাজা ধনে ও হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে কড়াই থেকে নামিয়ে আমি বাটিতে তুলে নিচ্ছি। দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা ও ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিচ্ছি। ফ্রেশ ক্রিম যদি তোমাদের কাছে না থাকে তাহলে এই পার্টটা ছেড়ে দিও। এবার মুলি পুরি বানানোর জন্য মূলোর খোসা ছাড়িয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম। কড়াইতে তেল দিয়ে গ্রেট করা মূলোগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ ও অল্প হলুদ দিয়ে দিলাম। 2 চামচ আদা, রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে ভেজে একদম শুকনো শুকনো করে নিচ্ছি। ময়াম দিয়ে ময়দাটা মাখিয়ে বেশ অনেকক্ষণ রেখে দিয়েছিলাম। তারপরে বেশ বড় বড় লেচি করে কেটে নিচ্ছি। লেচিগুলোকে 2 হাতের আঙুল দিয়ে চেপে চেপে একটা বাটির আকারে বানিয়ে নিচ্ছি। এবার পুরটাই বাটির মধ্যে দিয়ে খোলা মুখটা বেশ ভালো করে সিল করে দিচ্ছি, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে।
অল্প তেল দিয়ে হালকা চাপ দিয়ে বেলে নিচ্ছি। বেশি চাপ দেবে না, তাহলে পুরটা বেরিয়ে আসবে। গরম তেলে ভেজে নিলেই রেডি মুলি পুরি। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দেবে, তাহলে মুলি পুরিগুলো পুড়বে না, কিন্তু খুব ভালো ভাজাও হয়ে যাবে।